আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আসছে আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একদম ইউনিক টাইপের একটি ডিজাইন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং প্রফেশনাল একটি ডিজাইন দিয়ে দিব একদম ফ্রিতে। যে ডিজাইনটির পিএলপি ফাইল আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে আপনাদের নিজেদের কাজে নিজেদের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এর জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে। কারণ আমাদের ডেসক্রিপশনে থাকা পিএলপি ফাইল ডাউনলোড লিংকের মধ্যে ৪ সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে ৪ সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। এরপর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে পেয়ে যাবেন। আমরা ডিজাইনটি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনাদের ক্ষেত্রে অন্যরকম পেজও আসতে পারে। আমার প্রিমিয়াম ডাউনলোড করা যার কারণে এরকম আসতেছে। তো এখান থেকে আপনাদেরকে জাস্ট উপরের 3 ডট বাটনে ক্লিক করতে হবে। উপরে 3 ডট বাটন থেকে ওপেন পিএলপি ফাইল নামের যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে। এই ডট পিএলপি তে ক্লিক করতে হবে। তাহলেই আপনাদের মোবাইলে থাকা সমস্ত ফাইল এখান থেকে ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনাদের মোবাইলে থাকা ডাউনলোড অপশনের সকল পিএলপি ফাইল এখান থেকে দেখাবে। আমাদের ভিডিও থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটির নাম দেখে ওপেন করে নেবেন। অর্থাৎ ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু ফাইলটি ওপেন হয়ে যাবে। আমি জাস্ট আমার ফাইলটি ওপেন করে নিচ্ছি। তো ফাইলটি ওপেন করার সাথে কিন্তু আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে আপনাদেরকে জাস্ট নিজেদের ছবি চেঞ্জ করবেন, আপনার স্থানীয় নেতার ছবি চেঞ্জ করবেন এবং আপনার নাম এবং পোস্ট চেঞ্জ করে নেবেন। তাহলে কিন্তু আপনারা আপনাদের এই ডিজাইনটি আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ছবি লাগবে। আর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন সেটাও আপনাদেরকে সামনে এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপলোড ফাইল অর্থাৎ আপলোড ইমোজির উপর ক্লিক করে দিবেন। দেন আপনাদের মোবাইলে থাকা যেকোনো একটি ছবিকে এখান থেকে আপলোড করে নেবেন। আমি যদি আমার এই নেতার ছবিটাকে এখানে আপলোড করে দেই, তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিতে হবে। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পর উপরে যে ফ্রি লেখা রয়েছে ওই ফ্রি অপশন থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড এখানে হয়ে গিয়েছে। তো এভাবে আপনার একটি ছবিকে প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন। তারপর আমরা চলে আসবো আবারও পিক্সেল ল্যাবে। আমার ছবিটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মাঝের অপশনটাতে ক্লিক করবেন। এরপর একদম ফার্স্ট এ যে রিসিলেক্ট অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করলেই আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এইবারে আপনাদের সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ছবিটাকে বসাবো এই কারণে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এভাবে কিন্তু আপনার নিজেদের ছবিটাকে ব্যবহার করতে পারবেন। তো এরপর আপনার স্থানীয় নেতার ছবি একইভাবে জাস্ট ছবির উপর ক্লিক করবেন। রিসিলেক্ট অপশনে ক্লিক করে আবারও আপনার নেতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটাকে এখান থেকে বসিয়ে দিবেন। নাম চেঞ্জ করার জন্য আমার নামের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখান থেকে এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার নাম আ দিয়ে তারপর ওকে করলেই কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে নিচের যে সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল লেখা আছে ওইখানে আপনার পোস্ট অথবা আপনার পদবি চেঞ্জ করার জন্য একইভাবে ডাবল ক্লিক করবেন। তারপর আপনার পোস্ট বা পদবি লিখে ওকে করবেন। তাহলে কিন্তু আপনার নিজেদের জন্য একটি ব্যানার তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু এই ব্যানারটি আপনারা কাজে লাগাতে পারেন। তো এবার কিভাবে আপনারা সেভ করবেন? সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন। উপরে সেভ অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে জেপিজি লেখা রয়েছে, জেপিজির উপর ক্লিক করে পিএনজি টা করে দিবেন এবং কাস্টম এর উপর ক্লিক করে আল্ট্রা অথবা হাই অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আমাদের ডিজাইনের রেজোলিউশনটা আরো বেড়ে যাবে। অর্থাৎ আমাদের ডিজাইন কিন্তু হাই কোয়ালিটিতে দেখাবে। আ যেন পোস্ট করলে সেটার কোয়ালিটি নষ্ট না হয়। তো এরপর আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনারা বিভিন্ন কাজে আপনাদের ডিজাইনটি ব্যবহার করতে পারবেন। তো এটাই ছিল আজকের পুরো ডিজাইনের ভিডিওটি। ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।